নমস্কার, আমি কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে বানাবো আমি ময়দার পনির। পনির কিন্তু আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু ময়দার পনিরটা অনেকের কিন্তু এখনও অজানা, কিভাবে করবে সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ময়দা দিয়ে পনির বানালে কিন্তু সবাই খেতে পারবে। অনেকে কিন্তু পনির খেতে পারে না, কেননা শরীরের অনেক প্রবলেমের জন্য কিন্তু আমরা পনির অনেকেই খেতে পারি না। তার জন্য কিন্তু এই ময়দার পনির বানিয়ে খুব সহজেই পনিরের মতো স্বাদ কিন্তু পেয়ে যাবে। এখানে আমি 1 কেজি ময়দা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর 2 টেবিল স্পুন সাদা তেল। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আমরা যেভাবে রুটি বানাই সেইভাবেই কিন্তু ময়দাটাকে মেখে আমরা ডো তৈরি করব। তো এইভাবে হাত দিয়ে দেখো একটু সুন্দর করে আমি তেল আর লবণটাকে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে ময়দাটাকে মেখে নিব। আটা যে আমরা রুটি বানাই সেইভাবেই কিন্তু এই ময়দাটাকেও আমরা মেখে নিব। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। এখানে কিন্তু সবসময় বাঙালি রান্নাবান্না পেয়ে যাবে কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। বন্ধুরা, একবারে বেশি জল দিবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না কিভাবে আটাটা তখন বেশি পাতলাও হয়ে যেতে পারে। আর এখানে বেশি পাতলাও করা যাবে না, বেশি মোটাও করা যাবে না। এখানে মিডিয়াম আমরা যে রুটিটা খাই সাধারণত সেইভাবেই কিন্তু আটাটাকে মুথে নিতে হবে। এইভাবে ময়দার ডোটা তৈরি করে তারপর কিন্তু রেস্টে রেখে দিতে হবে। বন্ধুরা, এই পনিরটা বানানো একটু কষ্ট, কিন্তু খেতে কিন্তু ভীষণই মজা। দেখো এখানে কিন্তু ময়দাটা আমার মোথা হয়ে গেছে। এবার রেস্টে রেখে দিব 3 থেকে 4 ঘন্টা। তুমি যদি তোমার হাতে যদি সময় কম থাকে তাহলে 1 ঘন্টা পরে কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। আর যদি 2 থেকে 3 ঘন্টা রাখো তাহলে কিন্তু খুব ভালো হয়। এবার 2 ঘন্টা পরে আমি ফিরে এলাম। এবার জলের মধ্যে দেখো ময়দাটাকে এইভাবে হাত দিয়ে কচলিয়ে এর যে রসটা আছে সেটা যেন বের করে নিতে হবে। যতবার জল পাল্টিয়ে ধুয়ে নিতে হবে ততবারই কিন্তু এটার রসটা বের হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা এইভাবে দেখো বারে জল পাল্টিয়ে ধোয়া, তাহলে কিন্তু এটা একদম সফট একটা রাবারের মতন বের হবে, সেটাই কিন্তু পনির হবে। তো এইভাবে দেখো হাত দিয়ে কচলিয়ে আমি ধুয়ে নিচ্ছি। এখানে কিন্তু অনেকবার জল পাল্টাতে হবে। বন্ধুরা, আমি অত বারে দেখাতে পাচ্ছি না, 2 থেকে 3 বার তোমাদেরকে দেখালাম। তো তোমরা কিন্তু যত পর্যন্ত এর থেকে সাদা জল না বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা এইভাবে হাত দিয়ে কচলিয়ে ধুয়ে নিতেই থাকবে। তো এইভাবে দেখো আমার কিন্তু বের করা হয়ে গিয়েছে। আমি আবারও ধুয়ে নিচ্ছি। ভিডিওটা বড় হয়ে যাবে, এর জন্য এতটা দেখাতে পারিনি। অনেকবার জল দিয়ে ধুয়ে যখন সাদা জল বের হয়ে যাবে তখন কিন্তু এটা তৈরি হয়ে যাবে। দেখো বের করে নিয়েছি। এবার এটার কোনো শেপ হবে না, তুমি যেরকম করে হাত দিয়ে ছোট গোল পাকিয়ে নিবে তা ওইভাবেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো এইভাবে দেখো হাত দিয়ে আমি ছোট করে নিচ্ছি। সবগুলোকেই এইভাবে ছোট করে বল করে নিলাম। এটা গোল তো শেপ দেওয়া যাবে না, কেননা এটা এখন খুব পাতলা অবস্থায় আছে, তাই। তো এখানে তেল দিয়ে এবার তেলটা গরম করে সবগুলো তেলের মধ্যে ভেজে নিব। এটা যদি বেশি তেল দিয়ে ভাজো তাহলে কিন্তু এটা আরও বেশি ভালো হয়। আমি অতটা তেল দেইনি, অল্প তেল দিয়ে এটা ভেজে নিব। এটা বড়ার আকারে হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই এটা ভাজবে, তাহলে কিন্তু ভালো হবে। আর যদি গ্যাসের ফ্লেমটা হাই থাকে তাহলে কিন্তু খুব সহজে তাড়াতাড়ি পুড়ে যাবে। তো সেই দিকে খেয়াল রেখে গ্যাসের ফ্লেমটা লো করেই ভেজে নেবে। এটা কিন্তু মায়াপুরের খুবই বিখ্যাত একটা রেসিপি, সবাই কিন্তু এই রেসিপিটা করে থাকে মায়াপুরে। আমিও একবার ঘুরতে গিয়েছিলাম, সেখানে গিয়েই কিন্তু এই রেসিপির সম্বন্ধে জেনেছি, আর খেয়েও এত ভালো লেগেছে যে তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। যে আমার এত ভালো লেগেছে, তো আমার বন্ধুদেরও হয়তো ভালো লাগবে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এভাবে দেখো লাল করে ভেজে নেওয়ার পর তারপর কিন্তু তুলে নিলাম। ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, অল্প একটু পরিমাণে দিয়ে দিলাম সাদা জিরে, দারচিনি, এলাচ। যেহেতু এটা নিরামিষ রান্না তাই দারচিনি, এলাচ আর 3-4টে গোলমরিচ, একটা শুকনো লঙ্কাটা একটু মাথাটা ফাটিয়ে দিবে, তাহলে কিন্তু ফুটে শরীরে আসতে পারে। আর এখানে আদা আর
কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম টমেটোর পেস্ট। এখানে দুটো টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি। এবার মশলাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। নিরামিষ রান্না কিন্তু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে করলে ভীষণই ভালো লাগে। এই রান্নাতে আমি দুটো আলু ব্যবহার করেছি, আলু দুটোকে কিউব কিউব করে কেটে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে লোতে আছে। সব মশলা দিয়ে আস্তে আস্তে করে তারপরে কষাতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম জিরার গুঁড়ো, হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এবার মশলাগুলোকে খুব ভালো করে কষাতে হবে। আলুর সাথে যাতে খুবভাবে মশলা ভালোভাবে কষানো হয় সেইভাবে গ্যাসের ফ্লেমটা লো করে এবার কষিয়ে নেব। এবার আমি ঢেকে দিচ্ছি 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে আবার ঢাকা উঠিয়ে দেখো আলুগুলো এদিকে সেদ্ধ হয়ে গিয়েছে আর মশলাটাও কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে। এইভাবে 2 থেকে 3 মিনিট আরও আমি ভেজে তারপর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। এখানে 2 কাপ জল দিয়েছি বন্ধুরা। যেহেতু আমি যতটা পনির বানিয়েছি সেই পনিরটা কিন্তু এই ঝোলের মধ্যে যখন ডুববে তখন কিন্তু ঝোলটা অনেকটাই কমে যাবে। এবার দেখো ঢাকা দিয়েছিলাম, ঢাকা উঠিয়ে এবার পনিরগুলো যখন দিয়ে দিব, ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখনই কিন্তু পনিরগুলো দিয়ে দিলাম, ময়দার পনিরগুলো। এবার পনিরগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে জাল করে নিতে হবে যাতে রসগুলো এর ভিতরে ভালোভাবে ঢুকে যায়, সেই পর্যন্ত আমরা খুব ভালোভাবে জাল করে নিব। ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। এই রান্নাটা যদি একবার করে খাও তাহলে বুঝতে পারবে বন্ধুরা, অনেক সুস্বাদু হয়। আর নিরামিষের দিন তো কোনো কথাই নেই, এই রান্না করলে 1 থালা ভাত কিন্তু এমনিতেই খেয়ে নিতে পারবে। এবার দেখো আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিব আমি সামান্য একটু চিনি। নিরামিষ রান্নায় চিনি হলে বেশ ভালো লাগে খেতে। আর হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম আমি শাহি গরম মশলা আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম। তোমাদের ঘি যদি ভালো না লাগে তাহলে এটা স্কিপ করে যেতে পারো। তো ঘি নিরামিষ রান্নাগুলোতে ঘি দিয়ে করলে ভীষণই ভালো লাগে, তাই আমি ঘি দিয়েই করলাম। তো এবার আরেক কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার ময়দার দিয়ে পনিরের রেসিপি। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে।